মানে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারির কথা আসলো, আজকে তিনি বলেছেন যে তিনি আর রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, চুপ থাকবেন। তবে বিএনপি কোন পর্যন্ত যায় সেটা আবার তিনি দেখতে চান। এখন রাজনৈতিক দলের নেতা যদি কথা না বলে তাহলে তো সে তার কথা থাকলো না, কিন্তু তাকে তো কথা বলার অধিকার দিতে হবে। এই সমালোচনা আছে যে তার কথাবার্তা নিয়ে সমালোচনা আছে, যে তিনি তার রাজনীতির কথার যে ভাষা, তার বক্তব্যের যে ভাষা, সেটা নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে, সেটাও সমালোচনা আছে ওই জায়গাটায়। আপনি কোনো মন্তব্য করবেন? যে নিশ্চয়ই। দেখুন, কার সমালোচনা হয় না? প্রত্যেক মানুষেরই সমালোচনা হতে পারে। সমালোচনা হওয়া মানে কি তার কথা বন্ধ করে দিতে হবে জোর করে? তিনি যেই কথাটি বলেছেন সেটাও কিন্তু একটু হিউমারাসলি বলেছেন, এক ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বন্ধ করে দিলাম, দেখা যাক বিএনপি কত দূর করতে পারে। এটা রাজনৈতিক একটা বক্তব্য, তো এইটাকে খুব গুরুত্ব দেবার কিছু নাই। আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা আপনাদের সেই মাওলানা ভাসানী থেকে শুরু করে হুঙ্কার দিয়ে কথা বলা, বিভিন্ন ধরনের কথা বলা নতুন কিছু নয়, কিন্তু যেই অশালীন শব্দের ব্যবহার, তার কথায় কি উস্কে দেওয়া হয়? এরকম অভিযোগ আছে যে তিনি তার কথায় উস্কে যায়। মানে না উস্কালেই হয়। একজনকে আপনি এত গুরুত্ব দেবেন কেন? আপনার এত এত নেতৃবৃন্দ থেকে আপনি একজন দুজনকে আলাদা করে উস্কিয়ে দিচ্ছেন। কারা আসলে কারা এই নাসিরুদ্দিন পাটোয়ারি বানাচ্ছেন? এনসিপিতে কি আর অন্যান্য তরুণ নেতা নেই? তারা কি অনেকেই আরো সুশোভন কথা বলছেন না? সেগুলোকে আপনারা না মিডিয়াতে এনে তার একটি দুইটি বাক্যকে যদি আলাদা করা হয়, এই যে এই বিষয়টাই হচ্ছে কি আমাদের সামাজিক সহিংসতার একটা খুব বড় ধরনের, আমি বলি, প্রামাণ্য উপস্থাপনা। আপনি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মব সন্ত্রাস হলো, আইন নিজের হাতে তুলে নেওয়া হলো, তখন তো খুব ভালো লেগেছিল অনেকেরই যে এই ফ্যাসিস্টের দোসর, জুতার মালা পরাতে হবে। অমুকে আপনার মনে পড়ে যে বয়স্ক ব্যক্তিদের গালে জুতা মারা হচ্ছে, এগুলোকে আমাদের সমাজে কখনো ছিল? আজকেও দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে বহিষ্কার করা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের বিরোধী ভূমিকার জন্য। এই যে প্রক্রিয়াগুলো, আপনি হঠাৎ করে একজন 15-20 জনকে আপনি দিয়ে দেবেন। আবার মাহফুজ সাহেব কদিন আগে বলেছেন যাদের ফ্যাসিবাদের সঙ্গে যাদের ঘনিষ্ঠতা ছিল সেই ছাত্ররা কেউই আর বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না। এই মাহফুজ সাহেব আবার 24-এর গণ অভ্যুত্থানের পর যে প্রথম বক্তব্যটা রেখেছিলেন বাংলা একাডেমিতে, আপনি ভিডিও খুঁজে দেখবেন, তিনি বলেছিলেন যে একটা সমঝোতামূলক সমাজ ছাড়া আমাদের বাঁচার পথ নেই, কারণ আমার সামনে যারা আছেন অনেকে আওয়ামী লীগেরই, আমি কি করব? অর্থাৎ সেখান থেকে তিনি কিন্তু এখানে সরে আসছেন। তাকে নিশ্চয়ই কোনো অভিজ্ঞতাই তাকে ওই পর্যন্ত সরিয়ে নিয়ে আসছে। এই সহিংস অভিজ্ঞতাগুলো কি? অর্থাৎ আমরা পরস্পর, এই যে আমরা পাশাপাশি বসে কথা বলতে পারছি, সমাজে কেন পারবো না? সমাজে কেন তার সঙ্গে আমার বিরোধিতা থাকলে তাকে সমাজচ্যুত করে দিতে হবে? নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে আমার বিরোধিতা থাকতে পারে। এটা কি ক্ষমতার দ্বন্দ্ব? এটা ক্ষমতার দ্বন্দ্ব না, এটা হচ্ছে একটি অংশকে অনুপস্থিত করে আমরাও মামুদের নিজেদের গণতন্ত্র প্রতিষ্ঠিত করা। আপনি দেখুন যে জামাতে ইসলামী যাদেরকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে 71-এর কালিমাকে ফিল্টার করে ফেলবার চেষ্টা করলো, তারা আজকের এই দুঃসময়ে কেন একটি কথা বলে না? তারা কেউ গুপ্ত হয়ে আওয়ামী লীগে ধরা পড়ছে, কেউ গুপ্ত হয়ে বিএনপিতে ধরা পড়ছে, কেউ গুপ্ত হয়ে হোটেলে ধরা পড়ছে। তো এই সব নিয়ে যদি তারা ব্যস্ত থাকে, সাইফ যেমনটি বললেন যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম জামায়াতে ইসলামীকে নিয়ে, এইটাই তো সবচেয়ে বড় ভুল ছিল। যারা বাংলাদেশের জন্মই মানে না, তারা আবার নতুন বাংলাদেশের স্বপ্ন কিভাবে দেখবে? কাজেই এনসিপির সময় এসেছে, অথবা তারা ভবিষ্যতে বুঝতে পারবে রাজনীতিটা নিজের পায়ে দাঁড়িয়েই করতে হয়। ভোটের রাজনীতি একরকম, এবং যেটা দীর্ঘমেয়াদী রাজনীতি সেটা আরেক রকম। নিশ্চয়ই সামনের ঘাত প্রতিঘাতে তারা বাংলাদেশপন্থী যে রাজনীতির কথা প্রথম থেকে বলে এসছে সেটাই তারা করবে, এবং সেইখানে বাংলাদেশের জন্মের যারা বিরোধিতা করেছে তাদের কাছ থেকে তাদের সরে আসতে হবে। এবং আমাদের যেই মুক্তিযুদ্ধের মূল চেতনাগুলো, সেগুলো বলা মাত্রই যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা বলা হয়, সেইটাও তারা বুঝতে পারবে যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা মানে খারাপ কিছু নয়। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা মানে এই ব্যবসায় আমাদের সবাইকে করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষে যদি আমরা থাকতাম তাহলে কিন্তু একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা এতদিন তৈরি করতে পারতাম। আমরা মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু নয় রাতের বেলা একা একা ভোট করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে নয় কিন্তু আমি নামে ভোট করা। এগুলো তো আওয়ামী লীগ করেছে 17 বছর, নাম দিয়েছে মুক্তিযুদ্ধের, কিন্তু মুক্তিযুদ্ধের কোনো চেতনা তারা শেষ অন্তত 10-12 বছর বাস্তবায়নের চেষ্টা করে। অন্যদিকে তারা কওমি জননী হয়েছে, সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষকতা করেছে। এই সব কিছু যেমন ব্যর্থতা, আবার একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার এসে ডানপন্থাকে এতখানি উস্কে দিল যে তারা চাইলো এই একটি সাম্প্রদায়িক শক্তিকে পারলে সরকারেই বসিয়ে যেত।
আজবে আপনি যে চেতনার কথা বললেন, মুক্তিযুদ্ধ চেতনা, আজকে তথ্যমন্ত্রী একটা কথা বলেছেন, আপনার কথা আমার মনে পড়লো। তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আগে একটা ব্যবসা হয়েছে, আর জুলাইয়ের চেতনা নিয়েও এখন ব্যবসা হওয়ার চেষ্টা চলছে, সবাই মিলে সেটাকে থামাতে হবে।